বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরি, মুখ ফসকে নাকি মন ফসকে? পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের দুঁদে নেতার মুখে শুভেন্দু অধিকারীর জয়গান উঠবেই। বিজেপির পোস্ট করা এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপির দাবি এটা 1 জানুয়ারির ভিডিও। সেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই নাকি শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়েছেন তরুণবাবু। ব্যাস, রাজনীতির ঝড় প্রবল বেগে বইতে শুরু করলো। তৃণমূল নেতার মুখে এক, তার মনে আরেক, এই নিয়ে বিস্তর জল ঘোলা শুরু হয়ে গেল। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরি, বিজেপির পোস্ট করা ভিডিওতে শোরগোল রাজনীতিতে। মুখ ফসকেই কি বলে ফেললেন তরুণবাবু? ধারে ধারে তৃণমূলের পোড় খাওয়া নেতা, দলের এগরা ও উত্তর কাঁথির কোঅর্ডিনেটর, কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্ব তাঁরই কাঁধে। সেই তরুণবাবুর মুখে বিরোধী দলনেতার জিন্দাবাদ ধ্বনি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরি, আমি মন্তব্য করব না। আমার মনে হয় স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং মুখ ফসকেই বলেছেন কি শাসক নেতা? তরুণবাবু সেটা মানতে নারাজ, বলছেন এটা বিজেপির চক্রান্ত। 2021-এর একটা ইয়েকে নিয়ে, হ্যাঁ, 1 জানুয়ারি যে হয়েছিল 2021-এ, তার একটা কাটিং করে সঙ্গে অ্যাড করে এআই করে এটা বিজেপিটা চক্রান্ত করে ছাড়ছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরি, এআই দিয়ে চক্রান্ত নাকি বিরোধী দলনেতার নামে জিন্দাবাদ দিয়ে দলে নাম্বার কাটা গেল তরুণবাবুর? ভুল বুঝতে পেরে তারপরেই তো বললেন শাসক দলের দুঁদে নেতা। কিন্তু আপনার যে ব্যানারটা দেখা যাচ্ছে সেটা তো 29তম জন্মদিবস দেখা। আরে এই করেছে, সেটা কি করেছে, কাটিং করে করেছে আর কি। আমাদের অনেকদিন দলের সঙ্গে ছিল, কিন্তু দলের সঙ্গে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মুখের বুলি আর বন্দুকের গুলি বেরিয়ে গেলে ফেরানো যায় কি? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সরি, আমার মনে হয় স্লিপ অফ টাং। ওকে বিপদে ফেলে লাভ নেই। ও বিপদে ফেলে লাভ নেই। ওই যে গোড়াতেই বললাম, মুখ ফসকে নাকি মন ফসকে? প্রশ্নটা তো উঠবেই। আবার উঠলো। বিরোধী দলনেতাই বললেন, বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারীর ভয়ে নাকি তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে। ওদের আছে, ওদের নেত্রীরই তো আপনি দেখছেন না, ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে। বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। নির্মম ভাবে দীপু দাসকে হত্যা করেছে, তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস। স্টাইল তো এক, পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন। কন্টেন্ট যেটা, অভিষেকের বক্তব্যের যে লজিক, যে কন্টেন্ট, এবং বিজেপির বিরুদ্ধে বাংলার সঙ্গে শত্রুতার যে অভিযোগ, এগুলোকে তো শুভেন্দু কাউন্টার করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওই সমস্ত অবান্তর কথা বলছে। আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ। এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে। ব্যক্তিগত আক্রমণ, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করা একদমই উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের নেতা, অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন।
তাকে সামলাতে না পেরে বিজেপির নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন। 5,000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। এর সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চান্ন বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। কি বুঝলেন? চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্যস্য, রুমালের মা হলো চশমা। সব হিসেব গুলিয়ে যাচ্ছে কি? ওদিকে শাসক নেতার মুখে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এদিকে আবার এগরার চেয়ারম্যান স্বপন নায়ক গ্রেফতার হলেন। বিরোধী দলনেতা বলছেন স্বপন বাবুকে নৈতিক সমর্থন দেবেন। রাজনীতিতে জোর গুঞ্জন, এগরা পুরসভায় নাকি আগে থেকেই ঘুঁটি সাজিয়ে রেখেছে বিজেপি। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। 21-এর বিধানসভার নিরিখে এগরার পুরো ফল আপনাদের একবার দেখাই। 1700 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। 22-এর পুরো ভোটে খেলা গেল ঘুরে, পুরসভা গেল তৃণমূল কংগ্রেসের দখলে, আর নিজের ওয়ার্ডে 700-র বেশি ভোটের লিড তৃণমূলের। কিন্তু 24-এর লোকসভা, সেখানে বড় ধাক্কা। 4200, 4200-রও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে। চেয়ারম্যানের ওয়ার্ডে 600-র বেশি ভোটে পিছিয়ে। এই জায়গায় প্রশ্নটা, তাহলে কি এগরায় শাসক দলের সেম সাইড? খেলা ঘুরছিল অনেক আগে থেকেই বলে মনে হয়েছে। ঘরের অন্দরে বিভীষণ, আর সেই বিভীষণ খুঁজতেই তো রিপোর্ট চেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সির দপ্তর। কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। 2 মাস ধরে এগরা পুরসভার চেয়ারম্যান নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তৃণমূলকে, তাই কি গ্রেফতার হতে হলো স্বপন নায়ককে? 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম, সেদিনই এই কেসটা আমার এগেন্সটে করা হয়। পুরপ্রধান স্বপন নায়ক গ্রেফতার হতেই সরগরম এগরা। বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়ক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? তো দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। স্বপন নায়কের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায়, তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা হয়। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। মামলা মিথ্যা কি সত্যি, সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। কিন্তু 14 আসনের এগরা পুরসভার ভবিষ্যৎ কি? 2022-এর পুরো ভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে। নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। স্বপনের গ্রেফতারির পর এখন তৃণমূলের সদস্য সংখ্যা 6। এগরা পুরসভায় বিজেপির ঝুলিতে 5টি আসন, কংগ্রেস আর নির্দলের ঝুলিতে 1টি করে আসন। পুরসভার রাশ এবার কার হাতে নির্ভর করছে কংগ্রেস আর নির্দলের অবস্থানের ওপর। স্বপন নায়ক গ্রেফতার হতেই হিসেব কষছে তৃণমূল। সূত্রের খবর, কংগ্রেস নির্দলকে কাছে টেনে বোর্ড দখলে মরিয়া বিজেপিও। এখন মোটামুটি পুরো বোর্ড অচল অবস্থায় রয়েছে। চেয়ারম্যান যাচ্ছেন না পুরসভাতে,
পৌরসভাতে অ্যারেস্টেড হয়েছেন সাম্প্রতিককালে শুনেছি। তো সুতরাং একটা অচল অবস্থা তৈরি হয়েছে। হয়তো উনি বাইরে চলে যাচ্ছেন, তিনি আবার বোর্ড গঠন করতে পারেন অন্যের সমর্থনে, তাই তাকে জেলে ঢুকিয়ে দিয়ে একটা ভোট কম করার চেষ্টা করেন। একাধিক পঞ্চায়েতে, একাধিক মিউনিসিপ্যালিটি এই ঘটনা আমরা দেখেছি। তারই পুনরাবৃত্তি এখানে এগরাতে আজকে হচ্ছে। মানুষের দেওয়া ভোট, তাই নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার নেই এখানে চেয়ারম্যান কি হবে তাকে নির্বাচিত করার। বিতর্কের কেন্দ্রে পুরসভার নির্মীয়মান শৌচালয়। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল সোশ্যাল প্ল্যাটফর্মে রবিবারই এই শৌচালয়ের ছবি পোস্ট করে বাঁকুড়া পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। নির্মীয়মান এই শৌচালয়ের জন্য বাঁকুড়া পুরসভার বরাদ্দ 6.5 লক্ষ। পাই পয়সার হিসেব দিলে অ্যাকচুয়াল অঙ্কটা হচ্ছে 6,51,733 টাকা। নির্মীয়মান শৌচালয়ের গায়ে খরচের হিসেব ঝুলিয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। যাতায়াতের পথে সেই হিসেব নজরে পড়তেই পাবলিকের চোখ কপালে উঠে গিয়েছে। 2 কামরার পাবলিক টয়লেট করতে যে 6.5 লক্ষ টাকা খরচ হতে পারে এটা লোকে বিশ্বাসই করছেন না। মানে সোজা কথা হলো, লোকজনের ধারণা পুরসভার বরাদ্দের এই হিসেবে জল রয়েছে। কেন? ওদের মুখে শুনুন ওনারা কেন মনে করছেন। কালকেই বলছিল পৌরসভার বাথরুম হচ্ছে 1 লাখ টাকা নাকি খরচ। আমি বলছিলাম যে আমার বাড়ি যদি 3,68,000 বাড়ি একটা হয়, পায়খানা বাথরুম সব থেকে, তো এইটা অত লাখ টাকা খরচ কী করে হবে? 360 স্কোয়ার ফুটের ঘর, একটি 2টো রুম, বারান্দা, আর এক সাইডে বাথরুম আর এক সাইডে রান্নাঘর। 3,43,000 সরকার থেকে, আর সাবসিডি এমনি 25,000 নিজে দিতে হয়েছিল, ওইটা জমা নিয়েছিল। টোটাল 3,68,000 টোটাল। এখন তো সবই চলছে, কেউ মুখ খুলবে না, অনেক কিছু ব্যাপার আছে ভিতরে, হয়তো কেউ ঢুকতেও যাবে না। আপনি যখনই ঢুকবেন বলবে আপনার পিছন লাগবে। এটা তো বুঝতে চাই, এটা আমাদের দিকে মুখ থেকে খোলাচ্ছেন কেন, আমাদের মুখ থেকে শুনতে চাইছেন কেন? সবাই জানে, যারা করছে তারাও জানে। এটা আমাদের দিয়ে মুখ খুলে তো লাভ নেই। বাস্তব যেটা সেটা সবাই চোখে দেখতে পাচ্ছে। কথা শুনেই আশা করি বুঝতে পারলেন এরা আবাসের উপভোক্তা, সরকারি টাকায় পাকা ঘর করেছেন। আচ্ছা, ঘরের জন্য সরকারি বরাদ্দ কত? গ্রামীণ অঞ্চলে 1 লাখই বাড়ি, জানেনি? প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখন ইটের দেওয়ালের বাড়ি করতে 1,20,000 টাকা দেওয়া হয়। জঙ্গলমহল বা পাহাড়ি দুর্গম এলাকায় হলে বরাদ্দ 10,000 টাকা বাড়িয়ে 1,30,000 টাকা হয়। 1,20,30 দিয়ে আজকাল আদৌ পাকা বাড়ি হয় কিনা সেটা আলাদা প্রশ্ন। তবে যেমনই হোক, লোকে তো ওই টাকায় ঘর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাসেও সমপরিমাণ টাকাই দিচ্ছেন। শহরের ক্ষেত্রে একটা পাকা বাড়ির জন্য সরকারি বরাদ্দ 3,68,000 টাকা। এই যাদের কথা শুনছিলেন প্রত্যেকেই বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা। 3,68,000 টাকা হাতে পেয়ে তাতে নিজের জমানো আরও কিছু দিয়ে তারা বাড়ি বানিয়ে ফেলেছেন। ফলে এরা, এই মানুষগুলো প্রশ্ন তো তুলবেনই। 3,68,000 টাকায় আস্ত বাড়ি হয়ে গেলে 2 কামরার শৌচালয় পুরসভার দ্বিগুণ টাকা লাগছে কি করে? 6.5 লক্ষ টাকা খরচ করে পাবলিক টয়লেট হচ্ছে, আবাসের থেকে শৌচালয় দামি। সাধারণ মানুষের জন্য কি এমন মহার্ঘ টয়লেট হবে যার জন্য বাড়ির থেকে বেশি খরচ হচ্ছে টয়লেট বানাতে? প্রশ্নের মুখে পড়ে পুরপ্রধান অলকা সেন মজুমদার তিনি বলছেন যে অর্থ বরাদ্দ করেছে সিউডা, স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে সিউডা। তিনি দাবি করছেন এই শৌচালয় হবে একটা নিউ মডেলে। কোন মডেলে 6.5 লাখি বাথরুম হবে জানতে মন চায়। পুরোটাই একদম নিউ মডেলে মানে সমস্ত কিছু থাকবে, সেই হিসাবেই কিন্তু এই টয়লেটটা করা হচ্ছে। এবং যা কিছু এস্টিমেট বলুন বা মিটিং করা বলুন, সেটা সুটা দপ্তর থেকেই হচ্ছে। আমরা শুধু আমরা টেন্ডার করেছি, আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে টেন্ডার করেছি। 6 লাখ টাকা মানে কী করে হয়? আমার বাড়িটা হয়েছে একটা স্তম্ভগুলো যে করছে 2.5 লাখ টাকা খরচ লেখা আছে,
একটা লাইট পোল 2.5 লাখ টাকা খরচ হতে পারে? বাঁকুড়া পৌরসভার সামনে যে শৌচালয়টি তৈরি করা হচ্ছে 2 কামরার, সেই 2 কামরার শৌচালয়টিতে 6,51,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যে নির্মীয়মান সংস্থাকে দেওয়া হয়েছে। তার সাথে বাঁকুড়ার যিনি চেয়ারপারসন আছেন ওনার কোথাও যোগসাযোগ নেই তো, বা উনি কোথাও কাটমানির ভাগে নেই তো? দেখুন, সম্পূর্ণটা আগে কাজটা না হলে বুঝতে পারছেন, কাজটা সম্পূর্ণ হোক, তারপরে ওনারা প্রশ্ন করুক, তখন উত্তর দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতেও এত টাকা দেওয়া হয়নি, যেখানে আপনার 6,51,000 টাকা 2 কামরার বাথরুম করতে দেওয়া হচ্ছে টয়লেটে। মানুষকে কি বোকা ভেবেছে এনারা? আমরা এত কষ্ট করে করছি, আমরা কম পয়সা পাচ্ছি, আর সরকারি বাথরুম হচ্ছে কত বেশি, ডবল প্রায়। এই যে কাটমানি প্রকাশ্য দিবালোকে যে খাচ্ছে, এটা মানুষ উত্তর দেবে 2026-এ তৃণমূলকে উৎখাত করে ফেলবে। উন্নয়ন করিবি বরণ, আজ করিবি বরণ। ঢাকের বলে পুজো আসে, ঢাকের বলে এখন ভোটও আসে। ভোটও যে উৎসব, গণতন্ত্রের উৎসব বলে কথা, উৎসবে ঢাকে কাঠি পড়বে না তা হয় বলুন? আর তার মধ্যে যুগটাই যে ঢাক পেটানোর, নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। তৃণমূলও তাই নেমে পড়লো পাড়ায় পাড়ায়। পাড়ায় ঘুরে 15 বছরের কাজের ফিরিস্তি শোনাচ্ছে শাসক দল। দলের তরফে এর একটা পোশাকি নাম দেওয়া হয়েছে, উন্নয়নের সংলাপ। আজ সদল বলে চুঁচুড়ায় নিজের কেন্দ্রে নেমে পড়লেন বিধায়ক অসিত মজুমদার। তিনি ওই পিআর বলে না, পাবলিক রিলেশনস, সেই পিআরটাও একটু সেরে নিলেন। লোকের দুয়ারে বসে উন্নয়নের পাঁচালিও গাইলেন তিনি। বাংলার উন্নয়ন করিবি বরণ, আজ করিবি বরণ। সামাজিক বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের পাঁচালী আমরা আগেই শুরু করে দিয়েছি, পার বুথ 3টে করে মহিলারা উন্নয়নের পাঁচালী নিয়ে প্রোগ্রাম করছেন। শোনো শোনো বন্ধুগণ। কিন্তু হঠাৎই যে তাল কাটলো, সব শ্রী বিশ্রী হয়ে গেল কোদালি আর কালীতলায়। ওই চোনা বলে চোনা পড়ল। বিধায়ক যে বেজায় অস্বস্তিতে পড়েছেন, আপনি কথা শুনলে বুঝতে পারবেন। তড়িঘড়ি দায়টা ঠেলে দিলেন কোথায়? ওই অ্যাজ ইউজুয়াল কেন্দ্রের দিকে। স্মার্ট বিধায়ক, ওরা টাকা দেয় না। শুনুন। পয়সা দিয়ে করাতে হয় পকেট থেকে। ঠিক আছে, করতে হবে, করা যাবে। পয়সা দিয়ে 3বার করা হয়েছে, করতে হবে তো, কিছু তো করার নেই। আমি নিজে লাইট পয়সা দিয়ে কেন? দলের একটা প্রোগ্রাম নেই, সাফাই অভিযান নেই, একটা প্রোগ্রাম নেই, নিজেরা সাফাই কর। দরকার হলে আমিও থাকবো, মৌসুমিও থাকবে, আমরা সবাই থাকবো। দলের পক্ষ থেকে একটা সাফাই অভিযান কর। কেন্দ্র টাকা দিচ্ছে না, সবাই জানে। লাইটের ব্যাপারে তোমাকে বলা হয়েছিল, বলছিলাম আমি তা বলছি না, সাফাই অভিযানটা তো করা যায় নিজেদের। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সবাই জানে। সাফাই অভিযান নিজেদের কর। পুরো ড্রেনটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এইটা নিজেদের একটা সাফাই অভিযানের ডাক দে।
আবর্জনা আছে, ড্রেন অপরিষ্কার আছে। আমি আমাদের এই অঞ্চলের প্রাক্তন প্রধান এবং মেম্বার উর্মিলা বিশ্বাসকে অনুরোধ করেছি যে আমরা এই 10 তারিখের পর আমরা দলের পক্ষ থেকে ড্রাইভ নেব। যেহেতু কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয় না, আমরা নিজেরাই এই ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করব। এদিকে ভাতার মানে পূর্ব বর্ধমানের ভাতার, সেখানে আরেক কাণ্ড। জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ তিনি উন্নয়নের বার্তা দিতে বেরিয়েছিলেন, তাকে ঘিরে গ্রামের মহিলারা নেশার পাঁচালি শুনিয়ে দিলেন। শুনুন। শীতের সকালে ঢাকঢোল নিয়ে বেরিয়েছিলেন উন্নয়নের উত্তাপ পৌঁছে দিতে, কিন্তু পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষের কাছে একটা তথ্য ছিল না। বলগোনা গ্রামের আদিবাসী পাড়ার মহিলারা অভিযোগের ডালি হাতে দাঁড়িয়ে আছেন। মহিলাদের অভিযোগ, চোলাই মদের দাপটে সংসারে অশান্তি বাড়ছে। গ্রামের পুরুষরা মদে ডুবে, যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। স্কুল পড়ুয়ারাও খাচ্ছে চোলাই। গ্রামে মদ বিক্রি করতে বলে ডেলি মদ খাচ্ছে, কিন্তু বাজারে এত যেতে পারতো না, যাবে না, আর যাবে না। আর রাত সকাল 2টা 3টা থেকে মদ খাবে, আবার রাতে 7, 8, 9, 10টা অবধি মদ খাবে। ভোর 3টে থেকে হ্যাঁ ছোটরা খাচ্ছে, ছেলেগুলো খাচ্ছে। 7-এ পড়ে। ও এরকম ছেলে যদি খায় আমার হবে, পড়াশোনাও করছে না, খালি মাঠে মানে এখানে তৈরি করছে না, বাইরে থেকে আনছে। মানুষ সচেতন হয়েছেন, তাই গ্রামের মহিলাদের অভিযোগ শুনে তথ্য কর্মাধ্যক্ষ খুশি, ব্যবস্থার আশ্বাসও দিচ্ছেন। এই বোধটা তাদের তৈরি হয়েছে তাদের পাড়ার শিক্ষা দীক্ষা অগ্রগতির নিরিখে। আমরা এটা অনুরোধ করেছি যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা এটা পুলিশকে জানাবো এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, আবকারি দপ্তরকে আমরা জানাবো। মানুষ যথেষ্ট সচেতন, মানুষের কাছে সব তথ্যও আছে, কিন্তু প্রশাসন কি সচেতন? প্রশাসনের কাছে তাহলে বেআইনি চোলাই থেকে তথ্য নেই কেন? জেলা বিজেপি নেতৃত্ব শাসককে আক্রমণের এমন সুযোগ পেলে ছাড়বেই বা কেন? তারাও চোলাই নিয়ে চেঁচামেচি শুরু করেছে। ওই এলাকার যুব সমাজ থেকে প্রত্যেকটা বাড়ির পুরুষরা মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে, মহিলারা সংসারে টিকতে পারছেন না। এইটা হচ্ছে বাংলার প্রকৃত উন্নয়ন। তারা এমন প্রতিবাদ করেছেন যে উন্নয়নের পাঁচালী বন্ধ করে ফিরে আসতে বাধ্য হয়েছেন। গ্রামের মহিলারা সব তথ্যই দিলেন। এই তথ্য সম্বল করে তথ্য ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ আদিবাসী পাড়ায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে দিতে পারবেন কি? বুঝতেই পারছেন পাঁচালির হালচাল। আরেকজন তো আছেনই, শুভেন্দু অধিকারী। আসুন এবার শুনি। যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি, ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস, যায় আসে না। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ শোভিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়।